হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মহিদার তোমাদের সাথে 9th জুন 2024 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করবো উইথ স্ট্যাটিস্টিকে। দেখো, আজকে সন্ধ্যাবেলা 6টার সময় তোমাদের ডাব্লিউবিপির কনস্টেবলের ফ্রি মক টেস্ট রয়েছে 85 নম্বরে। তো এটা তোমাদের 6টা থেকেই সবাইকেই দিতে হবে, তার কারণ এটা পশ্চিমবঙ্গের সবাই এই একটা টাইমেই দেবে এবং তারপরে এটাতে অ্যানালিসিস এবং স্কোর করা হবে। তোমরা টেলিগ্রামে জয়েন করে রেখো সবাই, ওখানে সবকিছু আপডেট পেয়ে যাবে। এটা আমাদের অ্যাপে হবে আর অ্যাপটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে। নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল, ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখো লিঙ্ক আছে, বা টেলিগ্রামে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখান থেকে তোমরা জয়েন করে এই পরীক্ষাটা দিয়ে দেবে, ঠিক আছে? আর 6 AM ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়া আজকে আর অন্য কোনো ক্লাস থাকছে না, যেহেতু রবিবার। আগামীকাল তোমাদের এই সবকটা ক্লাসই কিন্তু থাকবে। আবার পরিবর্তন ব্যাচ কোর্স তোমরা যদি জয়েন করতে চাও, সেক্ষেত্রে এই কুপন কোডটা ইউজ করে নিও। তোমাদের হাইয়েস্ট ডিসকাউন্ট এখনো অ্যাভেলেবেল রয়েছে আরো বেশ কিছুদিন। এখানে ডিটেলস তোমাদের কিছু জানার থাকলে এগুলো ছাড়া তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে। ক্লার্কশিপেরও তাই, তোমাদের এখানে প্রিলির প্রায় ক্লাস শেষ হয়ে গেছে, মেনের ক্লাস স্টার্ট হবে। তোমরা যদি জয়েন করতে চাও এই নাম্বারে যোগাযোগ করে নেবে। দেখো, প্রথম প্রশ্ন আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে জার্মানির অনুষ্ঠিত মিউনিকে, মানে জার্মানির মিউনিকে অনুষ্ঠিত 2024-এর আইএসএসএফ বিশ্বকাপে ভারতের হয়ে প্রথম স্বর্ণপদক কে পেয়েছে? আইএসএসএফ বিশ্বকাপের এবারে কোথায় হচ্ছে? আমাদের জার্মানির মিউনিকে হচ্ছে। তো সেখানে সর্বজোৎ সিং ইনি কিন্তু ভারতের হয়ে প্রথম স্বর্ণপদক পেয়েছে। দেখো, 6 জুন 2024-এ জার্মানির মিউনিকে অনুষ্ঠিত আন্তর্জাতিক শুটিং স্পোর্টস ফেডারেশন, শুটিং, যেহেতু এখানে শুটিং, এটা আইএসএসএফ মানে শুটিং এর হয়, তো সেক্ষেত্রে আমাদের এটাও মনে রাখতে হবে কি এখান থেকে সর্বজোৎ সিং ইনি কিন্তু শুটিং এর সাথে জড়িত, ঠিক আছে? আচ্ছা, এখানে এছাড়া তোমরা ভেন্যুটা জেনে রাখলে, সর্বজোৎ সিং সোনা পেয়েছে এটা জানলে, আর কোন খেলার সাথে ইনি জড়িত সেটাও জানলে। 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন ইনি। গণপ্রজাতন্ত্রী চীনের সুয়াইহাং বুক রূপোর পদক জিতেছে, মানে সেকেন্ড পজিশনে, আর জার্মানির রবিন ওয়াল্টার ব্রোঞ্জ পদক জিতেছে। এগুলো তোমাদের অত না মনে রাখলেও চলবে। আইএসএসএফ বিশ্বকাপে এটা ছিল সর্বজোৎ সিং এর দ্বিতীয় স্বর্ণপদক। তোমাদের এটা বলে রাখি, তার কারণ 2023 সালে মধ্যপ্রদেশের ভোপালে হয়েছিল আইএসএসএফ বিশ্বকাপ আগের বছর। সেখানে কিন্তু পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে সর্বজোৎ সিং সোনা জিতেছিল। ক্লিয়ার? তারপরে 2024 আইএসএসএফ বিশ্বকাপে শিফট কোর সামড়া মহিলাদের 50 মিটার রাইফেল ইভেন্টে কোন পদক জিতেছে? ব্রোঞ্জ পদক জিতেছে শিফট কোর সামড়া। তো এক্ষেত্রেও কিন্তু শিফট কোর সামড়া আমাদের শুটিং এর সাথে জড়িত, এটা তোমরা মনে রাখলে প্রথমত। বাদ বাকি এখান থেকে আর সেরকম কিছু ইম্পর্টেন্ট জিনিস নেই। 50 মিটার রাইফেল ইভেন্টে ইনি ব্রোঞ্জ পদক জিতেছেন, ঠিক আছে? আর রূপো জিতেছে চীনের হান জিয়াও, আর এক্ষেত্রে সোনা জিতেছে ব্রিটেনের সিওনাইড ম্যাকিনটোস। আইএসএস বিশ্বকাপ সম্পর্কে আমি একটু বলে দিই। আইএসএসএফ বিশ্বকাপ অলিম্পিকের পর বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ একটা শুটিং টুর্নামেন্ট। এটা আয়োজন করে বিশ্ব শুটিং স্পোর্টস গভর্নিং বডি, ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্টস ফেডারেশন, আইএসএসএফ। এর ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্টস ফেডারেশন। এটা 1907 সালে গঠিত হয়েছিল, আর এর হেডকোয়ার্টার মিউনিকে রয়েছে, জার্মানি। প্রথম আইএসএসএফ বিশ্বকাপ যেটা হয়েছিল ওটা 1986 সালে হয়েছিল। কোথায় হয়েছিল? মেক্সিকো সিটিতে। 1996 সাল থেকে প্রত্যেক বছর 4টে আইএসএসএফ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে, এবং একটা অলিম্পিক বছরে মাত্র 3টে অনুষ্ঠিত হয়। অর্থাৎ 1988 সাল থেকে আইএসএসএফ প্রতি বছর একটা করে আইএসএসএফ বিশ্বকাপ ফাইনালও আয়োজন করে। আর আইএসএসএফ বিশ্বকাপ ফাইনালের নাম পরিবর্তন করে আইএসএসএফ প্রেসিডেন্ট কাপ রাখা হয়েছে। ভারত 1997 সালে প্রথমবারের মতো শটগান বিশ্বকাপের আয়োজন করেছিল, মানে এরকম ধরনের শুটিং এর কোনো ইভেন্ট আর কি। তো 2017 সালে নিউ দিল্লিতে প্রথমবারের মতো রাইফেল আর পিস্তল বিশ্বকাপের আয়োজনও হয়েছিল। তারপরে দেখবো বিজেপির মুকেশ দালাল, যিনি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন, তিনি কোন লোকসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন? ইনি কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন, সুরাটের লোকসভা আসন ইনি পেয়েছেন। কেমন? নির্বাচন কমিশন 543টা লোকসভা কেন্দ্রের মধ্যে 542টার ফলাফল ঘোষণা করেছে। সুরাটের বিজেপি প্রার্থী মুকেশ দালাল বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন। কংগ্রেস দলের দ্বারা নির্ধারিত প্রার্থী নীলেশ কুম্বনি প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাখ্যান এবং অন্যান্য প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করার পরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইনি নির্বাচিত হয়েছেন, সুরাটের বিজেপি প্রার্থী মুকেশ দালাল। তারপরে
তোমার হচ্ছে ইসরো দ্বারা তৈরি প্রবাহ সফটওয়্যারটা উদ্দেশ্য কি? এই প্রবাহ সফটওয়্যারটা এরোডাইনামিক ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস করার জন্য তৈরি করা হচ্ছে। ইসরো তৈরি করেছে বিক্রম সারাভাই স্পেস সেন্টারের মাধ্যমে প্যারালাল রান সলভার ফর এরোস্পেস ভেহিকল এরো থার্মোডাইনামিক অ্যানালিসিস প্রবাহ এই সফটওয়্যারটা তৈরি করেছে। এটা একটা সফটওয়্যার টুল যেটা বিশেষভাবে মহাকাশ যান যেগুলো সেগুলোর বায়ু গতিবিদ্যা তাপ গতিবিদ্যা সেগুলো নিয়ে রিসার্চ অ্যানালিসিস এগুলো করার জন্য ডিজাইন করা হচ্ছে। যেমন লয়েল ভেহিকেলস ধরো, তারপরে উইং নন উইং রি এন্ট্রি ভেহিকেলস যেগুলো আছে সেগুলোর তাপগতিবিদ্যা বায়ুগতিবিদ্যা এগুলো নিয়ে আলোচনা। অ্যাস্ট্রো ট্যুরিজম প্রচারের লক্ষ্যে ভারতের কোন শহর প্রথম নক্ষত্র সভা আয়োজন করেছে? অ্যাস্ট্রো ট্যুরিজম প্রচারের লক্ষ্যে মুসৌরি প্রথম নক্ষত্র সভা আয়োজন করলো। রাজ্যের পর্যটনকে উৎসাহিত করার জন্য উত্তরাখণ্ড সরকার মুসৌরিতে নক্ষত্র সভা নামের প্রথম ধরনের অ্যাস্ট্রো ট্যুরিজম আয়োজন করেছে। এটা মুসৌরিতে অনুষ্ঠিত হয়েছে, যেটা পাহাড়ের রানী হিসেবেও বিখ্যাত আর কি। মুসৌরিকে পাহাড়ের রানী বলা হয়, নোট করে রাখবে এটা। তারপরে বিশ্বের প্রথম ক্রিকেটারকে আন্তর্জাতিক ম্যাচে যিনি 600টা ছক্কা মেরেছেন? রোহিত শর্মা ইন্টারন্যাশনাল মানে ম্যাচে 600টা ছক্কা মেরেছেন, এরকম বিশ্বের প্রথম ক্রিকেটার হয়েছেন। রোহিত শর্মা জনপ্রিয়ভাবে হিটম্যান নামে পরিচিত, আমরা সবাই জানি। তো 600টা ছক্কা মেরে বিশ্বের প্রথম ক্রিকেটার হয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক মানে 6 এখনো রয়েছে রোহিত শর্মার, 473টা ম্যাচে 600টা তোমার 6 রয়েছে। ক্রিস গেলের রয়েছে তারপরে 483টাতে 553টা ছক্কা। শহীদ আফ্রিদির তারপরে রয়েছে 524টা ম্যাচে 476। তারপরে আছে ব্রেন্ডন ম্যাককালামের 432টা ম্যাচে 398টা। তারপর আছে মার্টিন গাপটিল 367টা ম্যাচে 383টা ছক্কা। তারপরে বিশ্ব পরিবেশ দিবস 2024 উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন প্রচারণা শুরু করেছিলেন? বিশ্ব পরিবেশ দিবস 2024 উপলক্ষে নরেন্দ্র মোদী শুরু করেছিলেন এক পেড় মা কে নাম। এক পেড় মা কে নাম মানে একটা পেড় মাকে, এক পেড় মাকে এই যে ক্যাম্পেইনটা, এটা অ্যাকচুয়ালি আমাদের পৃথিবীকে রক্ষা করার জন্য একটা চিন্তা ভাবনা, পরিবেশকে রক্ষা করার জন্য একটা চিন্তা ভাবনা। অ্যাফরেস্টেশন টু স্টপ ল্যান্ড ডিগ্রেডেশন, মানে ভূমি ক্ষয়, তারপরে কি বলে মাটি ক্ষয়, এইসব জিনিসগুলোকে, তারপর আমাদের জলের স্তর নেমে যাওয়া, এগুলোকে যাতে বন্ধ করা যায় তার জন্য একটা করে গাছ মানে বনসৃজন টাইপের একটা এটা ক্যাম্পেইন অভিযান, এটা রিসেন্টলি লঞ্চ করেছিলেন ইনি। একটা পিপল ট্রি প্ল্যান্ট করে এটা স্টার্ট করেছিলেন বুদ্ধ জয়ন্তী পার্কে, যেটা নিউ দিল্লিতে রয়েছে, ওয়ার্ল্ড এনভায়রনমেন্টের দিন। কেমন? প্রতি বছর 5 জুন আমরা কিন্তু বিশ্ব পরিবেশ সুরক্ষার জন্য যাতে সবার মধ্যে সচেতনতা বাড়ে এবং তার জন্য বিশেষ কিছু পদক্ষেপ যেগুলো নেওয়া হয়েছে সেগুলো সম্পর্কে সবাইকে সচেতন করার জন্য, সেগুলোকে প্রমোট করার জন্য আমরা 5 জুন বিশ্ব পরিবেশ দিবসটা পালন করে থাকি। বিশ্ব পরিবেশ দিবস 1972-তে মানব পরিবেশের উপর স্টকহোম সম্মেলনের প্রথম দিনে জাতিসংঘের সাধারণ পরিষদ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। তারপর থেকে প্রত্যেক বছর করা হয়, ঠিক আছে, 5 জুন পালন করা হয়। এবছর কি থিম ছিল 2024-এর? আগের দিনের ক্লাসেই বলেছি, ল্যান্ড রেস্টোরেশন, ডেজার্টিফিকেশন অ্যান্ড ড্রাফট রেসিলিয়েন্স। তারপরে স্পার্স সার্ভিস সেন্টার স্থাপনের জন্য কোন কেন্দ্রীয় মন্ত্রক 4টে ব্যাংকের সাথে চুক্তি করেছে? মিনিস্ট্রি অফ ডিফেন্স 4টে ব্যাংকের সাথে চুক্তি করেছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি প্রতিরক্ষা পেনশনভোগীদের জন্য সহজ পেনশন প্রক্রিয়াকরণ, যাতে তারা ইজিলি পেনশন পায়, তার জন্য 1128টা শাখা জুড়ে এই স্পর্শ পরিষেবা কেন্দ্র স্থাপনের জন্য 4টে ব্যাংকের সাথে চুক্তি করেছে। ব্যাংক অফ ইন্ডিয়া, কানাড়া ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া আর উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাংক। এই অংশীদারের সাথে সাথে তোমার হচ্ছে স্পর্শ পরিষেবাগুলো এখন দেশব্যাপী 15টা ব্যাংকের প্রায় 26,000-টিরও বেশি শাখার মাধ্যমে অ্যাক্সেসযোগ্য হবে, মানে এই 4টে ব্যাংকের বিভিন্ন শাখায়। নেক্সট, কোন কোম্পানি অ্যাপেলকে পেছনে ফেলে বিশ্বের দ্বিতীয় মূল্যবান কোম্পানিতে পরিণত হয়েছে, যার বাজার মূল্য প্রায় $3 ট্রিলিয়ন বেশি? এনভিডিয়া, গ্রাফিক্স কার্ডের জন্য যেটা বিখ্যাত। এনভিডিয়া কর্পোরেশন ইজ অ্যান আমেরিকান মাল্টিন্যাশনাল কর্পোরেশন অ্যান্ড টেকনোলজি কোম্পানি। এর সিইও রয়েছেন জেনসেন ওয়াং, হেডকোয়ার্টার সান্তা ক্লারাতে রয়েছে ক্যালিফোর্নিয়ার, প্রেসিডেন্ট রয়েছেন জেনসেন ওয়াং। এটা 1993-তে এস্টাবলিশড হয়েছিল। নেক্সট, সম্প্রতি কার দ্বারা মোবাইল অ্যাপ সারথি 2.0 চালু হয়েছে? সারথি 2.0 এটা চালু করেছে তোমার সেবি, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, যাতে এই তোমার
কমপ্লিকেটেড যে আর্থিক কাজ যেগুলো থাকে সেগুলোকে আরো যাতে ইজি করা যায়, ইউজার ফ্রেন্ডলি করা যায়, যাতে করে যারা ইনভেস্টার তাদের আরো সুবিধা হয়, তার জন্য এই মোবাইল অ্যাপ সারথি 2.0 চালু করেছে। এই অ্যাপটা গুগল প্লে স্টোরে, আইওএস অ্যাপ স্টোরে আপাতত পাওয়া যাচ্ছে। সারথি অ্যাপের প্রথম যে এডিশন, এটা 2022 সালের জানুয়ারিতে চালু করা হচ্ছিল। সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, সেবি যেটা বলছি, এই সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া 12ই এপ্রিল কত সালে গঠিত হয়, এটা তোমাদের কাছে হোমওয়ার্ক থাকলো, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি প্রতিদিন তোমাদের বলি। হেডকোয়ার্টার মুম্বাইতে রয়েছে, চেয়ারপারসন রয়েছেন মাধবীপুরি পুজ। তারপরে আগের দিনের হোমওয়ার্ক গুলো দেখে নাও। রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোন রাজ্যে অবস্থিত? এটা ছিল হায়দ্রাবাদ। কোন ক্ষেত্রে জনসাধারণের উল্লেখযোগ্য কৃতিত্বের জন্য দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয়? যে এর উত্তর হয়ে যাবে সিনেমা। আজকে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? পৃথিবীর দীর্ঘতম নদী কি? আর সেবি কবে প্রতিষ্ঠিত হয়? সেবি কবে এস্টাবলিশড হয়েছিল, কোন সালে? ইয়ারটা তোমরা আমাকে জানাবে। 3টে হোমওয়ার্ক আজকে তোমাদের জন্য থাকলো, আমাকে কমেন্ট বক্সে জানাও সবাই। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নিই, যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 8 জুন 2024 এর কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের ছিল নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল 2024-এ সেরা অভিনেত্রীর তকমা কে পেয়েছে? সানিয়া মালহোত্রা। 2024 হিন্দি সাহিত্য ভারতী অ্যাওয়ার্ড কে জিতেছেন? কৃষ্ণ প্রকাশ। 2024 নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা চিত্রনাট্য পুরস্কার জিতেছে কোন ছবি? বেস্ট স্ক্রিন প্লে অ্যাওয়ার্ড পদাতিক। নিরাপত্তার স্বাস্থ্য উদ্বেগের কারণে সম্প্রতি কোন দেশ সোনালী ধানের বাণিজ্যিক উৎপাদন বন্ধ করেছে? ফিলিপিন্স। কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং 2025-এ কোন প্রতিষ্ঠান প্রথম স্থান পেয়েছে বা প্রথম স্থানে রয়েছে? ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি। বায়ু দূষণ মোকাবিলায় হরিয়ানা সরকার যে প্রকল্প চালু করেছে তার আনুমানিক বাজেট কত? 10,000 কোটি টাকা। বিশ্ব পরিবেশ দিবস 2024-এর থিম ল্যান্ড রেস্টোরেশন, ডেজার্টিফিকেশন অ্যান্ড ড্রাফট রেসিলিয়েন্স। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড এর ভাইস চ্যান্সেলর হিসেবে কে নিযুক্ত হয়েছেন? রাকেশ মোহন যোশী। জুন 2023 থেকে মে 2024 সময়ের মধ্যে স্বেচ্ছায় প্রধানমন্ত্রী কিষাণ যোজনার সুবিধাগুলো ছেড়ে দেওয়া কৃষকদের তালিকায় কোন রাজ্য শীর্ষে রয়েছে? বিহার। কোন কোম্পানি ইউরোপিয়ান ইউনিয়ন নিয়মের আগে বিশ্বের প্রথম ইভি ব্যাটারি পাসপোর্ট চালু করেছে? ভলভো কার্স। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। কমেন্ট বক্সে ফিডব্যাকটা সবাই জানিও। আর এরপরে তোমাদের আজকে আরো একবার মনে করিয়ে দিই সবাইকে, সন্ধ্যাবেলা 6টার সময় তোমাদের কিন্তু ডাব্লিউবিপির ফুল লেন্থ মক টেস্ট রয়েছে নলেজ অ্যাকাউন্টের অ্যাপে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, ওখান থেকে ডাউনলোড করে সবাই তোমরা মক টেস্টটা দিতে পারবে। সম্পূর্ণ ফ্রি মক টেস্ট, সবাই দিও। আর আমি টেলিগ্রামে আপডেট করতে থাকবো, কেমন? যারা যারা টেলিগ্রামে জয়েন করোনি এখনো, জয়েন করে নিও, ওখান থেকে সব আপডেট পেয়ে যাবে।